যে গাছের নিচে বসে আছে লোকটা কে? একজন আরবীয়, মক্কার কুরাইশ থেকে এসেছে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। এ কথা কেন বলছেন আপনি? একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে। তোমরা আমার সাথে এসো, আর আমাকে এখানকার রাজা হতে সাহায্য করো। তোমরা সবাই এভাবেই পথভ্রষ্ট হয়। আমি এমন কোন ধর্মে বিশ্বাস করব না যেখানে আল্লাহকে তৃতীয়ের শেষ ভাগ বলা হয়। মুহাম্মদ ওর সফর থেকে ফিরে আসছে, অনেক লাভ করেছে বাণিজ্যে। ফুবি এটা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এর আগে এত লাভ কেউ কখনো করেনি, এবার মুহাম্মদ সেটা করে দেখিয়েছে। উনি তোমার চাচা হন জুবাইর। তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে। আচ্ছা হব চাচা। এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো। চিন্তা করো না বোন আমার, তুমি ভেতরে যাও, উম্মে আমারা আছে। আমি ভাতিজা মোহাম্মদের সাথে দেখা করতে যাব। আর তারপর শিকার করতে যাবেন। হ্যাঁ, আমার ধনুকটা আমাকে দাও, আর আমার ঘোড়াটা তৈরি করে রেখো। শিকার করার চেয়ে বেশি আনন্দ আমি আর জীবনে কোনো কিছু করেই পাই না। তুমি তো তোমার ভাইকে চেনোই। আমার ভাই কোনো কিছুকে ভয় পায় না। আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয় হামজা ভাই। তুমি তোমার চাচার মতো হবে জুবাইর। তোমার জন্য শিকার করা পশু উপহার নিয়ে আসবো, আর তুমি মাকে জ্বালাবে না। এখন যাও। বলুন ইবনে আবি কুহাফা, আপনার বন্ধু মুহাম্মদ কেন হুমুসের বিরুদ্ধে গেল? আপনি তো জানেন কুরাইশদের মুখের কথার দাম কত, তবুও কেন এটা করলো? শোনো উতবা, আবু বকরকে হুমুসের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগে একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? মুহাম্মাদের মধ্যে অন্যরকম একটা বিষয় আছে। হ্যাঁ, রাব্বিল কাবার শপথ করে বলছি, বলুন আবু বকর। আমরা সবাই কুরাইশ বংশের, আর আমরা সবাই একে অপরকে চিনি। মুহাম্মদের বিপক্ষে আপনাদের কি কোনো? না, এমন কিছু না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে সৎ মানুষ, ভালো প্রতিবেশী। তার পিতা আর দাদাও সম্মানিত মানুষ ছিলেন। জন্ম থেকে এ পর্যন্ত আমরা তাকে সত্যবাদী জেনেছি। সে আল আমিন। আল্লাহ সাক্ষী, তিনি আমার বন্ধু, আর তার মতো ভালো বন্ধু হতেই পারে না। তিনি দুর্বলের প্রতি সদয় হন এবং সব সময় সত্য বলেন, এবং অপবাদের ভয় পান না। আর আল হুমুসের বিরুদ্ধে যাওয়ার কারণ তার বিশ্বাস। তাদের অনেক কাজ তিনি পছন্দ করেন না, বিধায় তাদের সাথে দ্বন্দ্ব হয়। কি সেই কাজ? ইবনে রাবিয়া, এতদিন ধরে হুমুসের অনেক রীতি বিশ্বাস করেছি এবং মেনেছি। আমরা আরাফাতে দাঁড়িয়ে থাকা বন্ধ করেছি, সেখান থেকে দূরে চলে গিয়েছি। এমনকি ইহরামের পোশাকও পরিনি, যা এর আগে আরবে কখনো হয়নি। কিন্তু আমরা জোর করেছি। আর মুহাম্মদ এসব বিষয়ের সাথে সে কখনোই একমত ছিল না। তারা কুরাইশদের মধ্যে প্রভাব বিস্তার করতে এমন করছে। হস্তি বাহিনীকে পরাজিত করে আল্লাহ কুরাইশ বংশকে সমৃদ্ধ করেছেন। তারা কি হাজিদের হজের নিয়ম পালন করার অধিকার দিয়েছিল? মুহাম্মদ এই বিষয়টা মেনে নিতে পারেননি। হয়তো সে জায়েদের মতো একেশ্বরবাদে বিশ্বাসী। আর এজন্যই হয়তো মুহাম্মদ, যে কুরাইশগণ হুমুসের মতবাদে বিশ্বাসী, তাদের সাথে একমত না। তুমি কাঁদছো কেন বারাকা? খারাপ কিছু হয়নি তো? তুমি তো মোহাম্মদের সাথেই আছো, ওর আশেপাশে থাকলে তুমি তো খুশি থাকো। আর এখন তো আল্লাহর রহমতে ওর কোনো কিছুরই কমতি নেই। তাহলে কেন কাঁদছো তুমি? সে আমাকে মুক্ত করে দিয়েছে। আরে এজন্য তুমি কান্না করছো? কি অদ্ভুত ঘটনা বারাকা! একজন দাসী কান্না করছে কারণ তার মালিক তাকে মুক্ত করে দিয়েছে। এমন কি কোনো দাসী আছে যে মুক্ত হয়ে গেছে বলে কাঁদছে? হ্যাঁ, ঠিক বলেছেন ইবনে আব্দুল মুত্তালিব, ঠিক বলেছেন মক্কা প্রধান। আবু উবাইদা আল আনসারী আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, আর তাই আমাকে উবাইদের সাথে বিয়ে করার জন্য তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে। আমার তো মনে হয় সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তুমি এখন মুক্ত, আর খুব ভালো একজন স্বামীও পাবে। আমি তোমার জন্য খুশি বারাকা। আমরা সবাই তোমার জন্য খুশি বারাকা। তুমি আমাদেরই একজন। তুমি খুশি হলে তো আমরাও খুশি। তোমার দুঃখ আমাদেরও দুঃখ। আমি খুশি না। আমার মনের একমাত্র শান্তি এখানেই। মুহাম্মদের বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না।
ও যা করেছে তোমার ভালোর জন্য করেছে বারাকা। ও চায় তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে সুখী হও। ও সবসময় বলে বারাকা হলো আমার মায়ের পরে আরেকজন মা। স্বাগতম, স্বাগতম হাকিম, স্বাগতম আমার বন্ধু হাকিম। অনেক ধন্যবাদ, অনেকদিন পর দেখা হলো। তুমি তো সিরিয়া থেকে ফিরলে, তা তোমার সফর কেমন ছিল হাকিম? এবারের বাণিজ্য সফরটা অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে সিরিয়া থেকে দাস কিনে এনেছো। হ্যাঁ, ওখান থেকেই ওকে পেলাম, উপহার পেয়েছি। আমার ফুপু খাদিজা আমাকে উপহার হিসেবে দিয়েছেন। তোমার নাম কি বালক? জাইদ, জাইদ ইবনে হারিসা। কোন বংশ থেকে এসেছো তুমি? বনি কালব। কালব বংশীয় জাইদ ইবনে হারিসা। তোমার চোখে আমি দুঃখের ছাপ দেখছি। কেন যুবক? যদি দাস হওয়ার জন্য তোমার দুঃখ হয়ে থাকে তাহলে তুমি জেনে রেখো, এনার চেয়ে ভালো মালিক তুমি আর কখনো কোথাও পাবে না। একদম ঠিক বলেছ তুমি। আশা করি আমার বন্ধুর কথা শুনে তুমি কিছুটা আশ্বস্ত হয়েছ। তোমাকে আমি এমন একজনের বাড়িতে পাঠাবো যিনি কুরাইশ এবং আরবের সবচেয়ে অমায়িক মহিলা। আচ্ছা হাকিম, এখন আমি আসি, রাতে অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আমারও এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করা দরকার। হাকিম ইবনে হিজাম উপহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জায়েদ বিন হারিসাকে দিলেন। এরপর বিবি খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস না করেই জায়েদকে দাসত্ব মুক্ত করে দিলেন আর তাকে পালিত পুত্র হিসেবে গ্রহণ করলেন। এদিকে পুত্র হারানোর পর জাইদের পিতা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। ছেলের শোকে তিনি কাতর হয়ে গিয়েছিলেন। নিজের একমাত্র ছেলেকে হারানোর কষ্ট তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। জাইদ কোথায় আছে, কি করছে ভেবে তিনি শুধু কাঁদতে থাকেন। তিনি ভাবতে থাকেন তার পুত্রকে কি আর কোনোদিন জীবিত দেখতে পাবেন। প্রতিদিন সূর্য উঠলে তার পুত্রের কথা মনে পড়ে। পুত্রের স্মৃতিগুলো সারাক্ষণ তার চোখের সামনে ভাসতে থাকে। তিনি আরবের প্রত্যেক প্রান্তে তার পুত্রকে খুঁজে বেড়ান। তিনি আর তার উট কেউ তার পুত্রকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হননি। শোনো আবু জাইদ, মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমার ছেলেকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আর জাইদকে দত্তক নিয়েছে। তিনি বলেছেন, শোনো জাইদ, তুমি চাইলে কিন্তু আমার সাথেই থাকতে পারো, অথবা চাইলে তোমার বাবার কাছেও ফিরে যেতে পারো। আরবে এই প্রথম এমন ঘটনা দেখলাম, কোনো আরবীয় এর আগে দাসকে এভাবে মুক্ত করে দেয়নি, আর কেউ এভাবে দাসকে দত্তকও নেয়নি। আর তিনি এটাও বলেছেন, তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে পারো। এত মহান হৃদয়ের মানুষ একমাত্র মুহাম্মাদই। বলো, কি করতে চাও তুমি জাইদ? এখন আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে থাকতে চাই। তিনি আমাকে মুক্ত করেছেন আর তিনি আমাকে ঠিক নিজের পুত্রের মতোই রেখেছেন। আমি তার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমাকে ক্ষমা করুন আব্বা। হে মহান রব, খাদিজা যা বলেছে আমি খুব ভালো করেই তা শুনেছি। অনেকদিন ধরে আমি আশায় আছি। আমি জানি আমাদের নবী তোমার পথ দেখাবেন। আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। সত্যি কি মুহাম্মদই আমাদের সেই নবী ইয়া রব? আমি অপেক্ষায় আছি, সত্যটা জানার অপেক্ষায়।
নিশ্চয় আসবেন, বার্তা নিয়ে আসবেন। জাহিদ, জাহিদ, আমাকে একটু বলতে পারবে মোহাম্মদ কেমন আছে? আইমান দেখছি অনেক বড় হয়ে গেছে। উনি ভালো আছেন। আমি সত্যি বলছি, ওনার মতো মানুষ কখনোই দেখিনি। আর তাছাড়া ওনার স্ত্রী খাদিজা এবং তার কন্যাদের মতো মানুষও পৃথিবীতে হয় না। বড় কষ্ট হয় ওর জন্য। ওর এতগুলো পুত্র সন্তান হয়েও মারা গেল। তবে এই আরবীয়রা যদি জানতো নিজের কন্যা সন্তানকে কত যত্নে লালন পালন করতে হয়, যেমনটা মোহাম্মদ করে। আমিও এটাই দোয়া করি যেন আরবীয়রা তাকে দেখেন, শেখেন। কোথায় যাচ্ছেন আইমানের মা? অনেকদিন তাকে দেখি না, ওর বাড়িতেই যাচ্ছি। একটু দেখে আসি ওর স্ত্রী আর কন্যারা কেমন আছে। উনি সবসময় আপনার কথা মনে করেন এবং বলেন, উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা। সেও আমার খুব প্রিয়। কে কোথায় আছেন সবাই শুনুন। কাবার ধন চুরি করে নিয়ে গেছে। কাবার সম্পদ ওরা চুরি করে নিয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে। কুরাইশের মানুষেরা কে কোথায় আছেন সবাই চলে আসুন। কাবার ধন চুরি হয়ে গেছে। এদিকে আসুন সবাই। আপনারা কুরাইশের ধন সবাই আসুন। কাবার ধন চুরি হয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে। ওদেরকে খুঁজে বের করতে হবে। কে কোথায় আছেন সবাই আসুন। কেউ ঘরে থাকবেন না, সবাই আসুন। কেউ ঘরে বসে থাকবেন না, সবাই আসুন। কাবার ধন চুরি করেছো তোমরা? এত স্পর্ধা! কাবা ঘরে ঢোকার সাহস কোথায় পেলে তোমরা? এই আবু আল হাকাম, এই দাস দুটোকে এভাবে মারছো কেন? শোনো আবু তালিব, এরা পবিত্র কাবার ধন চুরি করেছে। কাবার সম্পদ দুয়াইকের কাছে পাওয়া গেছে। সে মালে গোত্রের ইবনে আমর আল খুজাই দাস। কি বললে? আমি ঠিকই বলেছি আবু হাকাম। আর তুমি এখানে জনসম্মুখে দাসদের এভাবে অত্যাচার করছো, সত্যটা পর্যন্ত জানো না। যে কোনো ধর্মে এবং নীতিতে এটা কিন্তু অন্যায়। কোথায় যাচ্ছ? আমি বৈঠকে যাচ্ছি। ওদের হাত কেটে দাও। শুনুন সম্মানিত কুরাইশগণ, আপনারা যারা এখানে এসেছেন সবাই আরবের গণ্যমান্য ব্যক্তি এবং পবিত্র কাবার প্রতিবেশী। আমাদের এখানে সমগ্র আরব থেকে মানুষ আসে হজ করার জন্য। তারা এখানে এসে কুরবানি করে, তাছাড়া অনেকে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সবার মধ্যে আপনারা সর্বোত্তম। আমি জিজ্ঞেস করছি, আমরা কুরাইশগণ সকলে মিলে কি সবার সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র কাবাঘরকে রক্ষা করতে পারি না? বলুন আপনারা। এই চোরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবার এভাবে চুরি করার পর হাত কেটে নেওয়ার চেয়ে আগে থেকে রক্ষা করাই কি ভালো নয়? তুমি তাহলে বলো কি করা উচিত আবু তালিব? তুমি বলো কি করলে ভালো হয় আবু তালিব। এই যে উতবা ইবনে রাবিয়া, তুমি কিছু বলো। আপনি যা বলছেন একদম ঠিক আবু তালিব। পবিত্র কাবাকে এভাবে রাখাটা ঠিক না, সমাধান ভাবা উচিত। আমি আসলে বলতে চাই, পবিত্র কাবাকে সংস্কার করতে হবে। কি বললে? তুমি বলছো কাবার দেয়াল ভেঙে আবার নতুন করে বানাবো? হতে পারে না আবু তালিব। কেন নয় বলুন কুরাইশগণ। যদি আমাদের উদ্দেশ্য মহৎ হয়ে থাকে, সংস্কার করতে সমস্যা কোথায়? আমরা সকলে মিলে পবিত্র কাবার জন্য দরজা তৈরি করব এবং শক্ত ঘেরাও করে দেব, যেন এরপর কোনো চোর আর আমাদের কাবায় ঢুকে কখনো চুরি না করতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, ভেতরে তোমাদের প্রভু হুবাল নেই? সে কেন এসব চোরদের হাত থেকে কাবার ধন রক্ষা করছে না? ইবনে নফেল, এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না।
কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না। অপমান করছি না, শুধু জানতে চাচ্ছি। কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি, শুধু বোঝার জন্য। শুনুন সকল কুরাইশগণ, আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে। এ কথা বলছো কারণ ও তোমার বোন ফাতিমার পুত্র। এটা কোনো কথা হলো নাকি? আমি যা ঠিক তাই বললাম।